গাজীপুরের সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের আটকে রাখা হয়েছে এমন খবরে সেখানে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয়রা তাদের আটক করে মারধর করেন। এতে গুরুতর আহত হন ৯ জন সহ ৩০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আটকে রাখা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের। এমন খবরে শুক্রবার সন্ধ্যার পর ওই বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। এ সময় সাবেক মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন তারা। প্রত্যেকটা থানা থেকে আমাদের কোনো রেসপন্স আসেনি। তখন একটা পর্যায়ে সবাই এক এক করে সবাই দলীয়ভাবে আমাদের ওই বাসাতে অ্যাটাক করে বাসার ভিতরে ঢুকে। তখন আমরা তাদেরকে বলি যে ভাই আমরা তো ছাত্র প্রতিনিধি, আমাদের তো ঘটনাস্থলে কি এটা দেখার জন্য। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পাঠান গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখান থেকে গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে রাসেলের লোক, এরপর আপনার মোজাম্মেলের লোক ওনাদের ডাকা হয়েছে, জাহাঙ্গীরের লোক ওনাদের ডাকা হয়েছে। ঢুকানোর পর ওদেরকে এলোপাথারি কোপ এবং মসজিদের ভিতরে নিয়ে পর্যন্ত মারছে। ভাই আমরা ছাত্র, আপনারা ওরা ভিতরে হামলা করছে, আপনারা আসলে আমরা একসাথে যাই, এই কথা বললে ওদেরকে মোজাম্মেল হকের বাসার ভিতরে ঢুকাইছে। যাই দেখি আসলে আমাদের ছোট ভাই ওই হাসপাতাল ভর্তি অবস্থা খুব করণীয়। ওরে কে বা কারা মনে করেন যে কোবাইছে, পিটাইছে। মুমূর্ষু অবস্থা আমি ২-৪ জনকে দেখেছি। এর মধ্যে আমার নিজের ছোট ভাই আছে, আমার কাজিন আছে, চাচাতো ভাই, আমার এলাকার আরও ছোট ভাইরা আছে। এদিকে রাতেই আহতদের দেখতে গাজীপুরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিৎ আলম। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।